বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই সিম্পল একটা রেসিপি, আলু ফুলকপি বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল। তো চলো এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি, সিম্পল ঘরোয়া রান্না। তো দেখো, আমি মাছগুলো ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর বরফটা একটু ছাড়িয়ে নেব। আর বন্ধুরা, আলু ফুলকপি দিয়ে কিন্তু পাতলা ঝোল খেতে দারুণ লাগে, আর সাথে যদি হয় কাতলা মাছ তাহলে ঝোলের টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। তোমাদের কাছে অনুরোধ করব আমার সাথে থাকার জন্য, ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। বন্ধুরা দেখো, আমি আলু আর ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিয়েছি গরম জলে, আর এখানে আমি কয়েকটা সিম দিয়ে নেব। কিন্তু শীতকালের সবজি রেসিপি কিন্তু দারুণ লাগে। শীতকালে সব রকম সবজি কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এখানে দেখো, আমি কাতলা মাছ দুটোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি এখন মাছ দুটো ফ্রাই করে নেব। তো দেখো, আমার মাছগুলো কিন্তু বন্ধুরা ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নেব। মাছ দুটো ভেজে আমি তুলে নিয়েছি। এখানে তেলটা আমি আরেকটু দিয়ে নেব এখানে, আর ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে নেব। প্রথমে আলু ফুলকপি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এখানে শিম আর বেগুন টমেটো দিয়ে নাড়াচাড়া করব। অনেকক্ষণ ধরে আমি সবজিটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, আর খুব সুন্দর সবজিটা প্রায় ফ্রাই হয়েছে। এবারে আমি এখানে মশলা ব্যবহার করছি। 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ জিরে বাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ পুরো মশলাটা সবজির সাথে কষিয়ে নেব। বাটা মশলাগুলো কষানোর পরে আমি এখানে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে নেব আমি এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে নিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। আমি যেহেতু জিরে বাটা ব্যবহার করেছি, এখানে আমি আর জিরে গুঁড়ো ব্যবহার করিনি। এই সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা সবজির সাথে কষিয়ে নেব। ভালোভাবে সবজিটা আমার কষানো হয়ে গেলে আমি এখানে জল দিয়ে নেব। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব।
তো দেখো কিছুক্ষণ পরে আমি ফিরে এসেছি। আমার সবজিটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। এখানে আমি মাছটা একদম নামানোর কিছুক্ষণ আগে দিয়ে নিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আবারও একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে নেব। এখন দেখো আমার কিন্তু আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল একদম কিন্তু রেডি হয়ে গেছে। রেসিপিটা এবার আমি নামিয়ে নিচ্ছি একটা সার্ভিং বলে। বন্ধুরা, খুবই সিম্পলভাবে ঘরোয়া রান্না আজকের আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেও। তোমরা এতক্ষণ ধরে আমার সঙ্গে আছো, আমার সাথে আছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা বন্ধুরা। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।